8 অক্টোবর দুপুর 2টা। ইয়াবা বহনকারী একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে এক ইয়াবা পাচারকারী শহরের কলাতুলি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। খবর পেয়ে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতুলি এলাকা অতিক্রম করার সময় পথ রোধ করে স্থানীয় আব্দুর রহমান ও মোহাম্মদ মামুন নামের দুই ব্যক্তি পাচারকারী থেকে প্রায় 2 কোটি টাকার ইয়াবা লুট করে নেয় তারা। পরে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাসহ 7 থেকে 8 জনের একটি সংঘবদ্ধ চক্র লুট করা ইয়াবাগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই দিন বিকেলে 2টি গাড়ি থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায় 2 যুবক। মানে মিশরটি অখিয়া দিয়ে দিলা জানি বিছন না এর মনে বলকে কি হইয়ে তারাও দেব বলে হই মানে লেলা ফালা ফালা ছিল কদিন তো এবার তো গিয়ে না রইলে হই যায় মানে লেলা আর ফালা তো এই তো মানে আছে দূর জানি। ওই ইয়াবার ভাগ চকরিয়ার উত্তর হারবাং বিএনপি নেতা ইলিয়াস ভুট্টু, মোহাম্মদ ফেরদৌস, নুরুল আমিন সহ তার ঘনিষ্ঠ কয়েকজনও নিয়েছেন বলে জানান তিনি। সব জানি মানে এরকম জানা মাথা সবাইকে মানে 4-5 লাখ ধরে খাওয়াই দিয়ে মানে টাকা আর মাথা না ওরা খানে খানে চলে যায় যারা মাল তারা চলে যায় এতটুকু জানি আমি। স্থানীয়দের অভিযোগ, চকরিয়ার উত্তর হারবাং এলাকায় কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করছে। তবে এই অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। অভিযোগের ব্যাপারে ইউনিয়ন বিএনপির আসন্ন সম্মেলনকে সামনে রেখে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহলের ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ভুট্টু। একটা লোক ইয়াবা কারবারে কি কারবারে আমি জানি না। একটা লোক আমার কাছে আইছিল, আসার পরে বলছে, আঙ্কেল আমার হাতে পাইয়ে ধরছে, আমি একটা বিগত আছি, আপনি এলাকার লোক, আপনার নাম শুনছি, আপনি বললে আমার একটু সহযোগ। আমি তাদের সহযোগিতা সবসময় পাবে, তোমরা যদি বলো আমি এখন তাদেরকে ফোন করি। এরপরে এরা আমার সাথে যোগাযোগ করে না। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আনোয়ার। আমার নলেজে এখনো আসেন, আমার আইসি সাহেব আসছে, আজকে এই বিষয়ে কোনো তথ্য দেয়নি। ঠিক আমি একটু আইসি সাহেবের সাথে একটু কথা বলি। একটি সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই ও চাঁদাবাজির একাধিক মামলাও রয়েছে। পুলিশের ধারণা চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পাচার ও লেনদেনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। ডেস্ক রিপোর্ট, পেনুয়া।